আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আপনাদের সামনে চলে আসলাম একটা গল্প শেয়ার করার জন্য। গল্পটা এমনই, কোনো এক গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। ওনার বয়স 160 বছর। তো উনি বসে বসে ভাবতেন যে আমার চাইতে বয়স্ক মানুষ আর এই দেশের মধ্যে নেই, এই এলাকার মধ্যে নেই বা এই জেলার মধ্যে নেই। উনি বসে বসে ভাবতেন, উনি মানুষের সাথে গল্প করতেন, আমার চাইতে বয়স্ক মানুষ নেই, আমার চাইতে জানলেওয়ালা মানুষ নেই, আমার চাইতে জ্ঞানী মানুষ নেই, কারণ আমার বয়স অনেক বেশি, 160 বছর। উনি এটা ভাবতেন, উনি মানুষের সাথে বলে বেড়াতেন। তো উনি একদিন ভাবলেন, না, বয়স তো অনেক হয়ে গেছে, কখন জানি মরে যায়, তা তাহলে একটু ঘুরে আসি। তো উনি বৃদ্ধ মানুষ লাঠি বোর্ড দিদি ওনার গ্রাম ছেড়ে অন্য একটা গ্রামে গেলেন। তো অন্য একটা গ্রামে গিয়ে দেখছেন রাস্তার মোড়ে এক বৃদ্ধ মানুষ কান্না করতেছে। তো উনি লাঠি বড় দিদি ওনার পাশে গেলেন, গিয়া বলছেন, বাবা আপনি কান্না করতেছেন কেন? তো এত বৃদ্ধ মানুষ, আপনি কান্না করতেছেন কেন? আপনার বয়স কত? তো উনি বলছেন, আমার বয়স 170 বছর, আর ওনার বয়স কিন্তু 160। ও, আপনার বয়স 170 বছর, তাহলে আপনি এখানে কান্না করতেছেন কেন? বলে, কান্না করে কি সাধে? কান্না করতেছি, আমার বাবাই আমাকে মারছেন। ও মা গো, আপনার বাবাই আছেন? চলেন আপনার বাবার সাথে দেখা করে আসি। তখন ওই লোককে সাথে করে নিয়ে ওনার বাবার কাছে চলে গেলেন। বাবাকে জিজ্ঞেস করলেন, কেন আপনার এত বয়স্ক ছেলেকে মারলেন? বৃদ্ধ মানুষ, কেন মারলেন? তো বাবা বলতেছে, আমি কি সাধে মারি? আমি তো মারছি ওর দাদার লোকে, কেন ঝগড়া করে? ও মা, আপনার বাবাও আছেন? তখন বয়স্ক মানুষটা ভাবলো, আসলে উনিও আছেন, ওনার বাবাও আছেন, ওনার দাদাও আছেন, তাইলে আমার তা কি দেখে অনেক মানুষ আছেন, জানলাওয়ালা মানুষ আছেন। কিছু কিছু আমাদের সমাজে মানুষ আছে যারা মনে করে সবটা জানে, মানে আপনার কোনো সুযোগ নেই মাথার, মানে অনেক মুরব্বী, অনেক প্রবীণ, অনেক দুনিয়াত ফয়লা আয়োজন করে তাই সবটা জানেন, এমন আরই। তা আসলে এটা এই চিন্তা থেকে আপনারা বাড়াই যাইতে হইব। যারা এই মন মানসিকতা, আপনার এই চিন্তা থেকে বাড়াই যাইতে হইব। আপনার থেকে জানলেওয়ালা মানুষ থাকতে পারে, আপনার থেকে প্রবীণ মানুষ থাকতেই পারে। আপনি ঘর থেকে বারণ বাড়ি আপনি যাচাই করেন, তখন আপনি বুঝতে পারবেন আসলে আপনি কি, আপনার থেকে অনেক ঊর্ধ্বে মানুষ আছে। তাই নিজেকে কখনো জ্ঞানী মানুষ, কখনো বেশি জাননেওয়ালা মানুষ মনে করবেন না। আপনার জানার অনেক বাকি আছে, আপনি জানতে থাকবেন। আপনার যত সময় যাবে আপনি শিখবেন, আপনি জানবেন, জানার কোনো শেষ শেষ নাই। হয়তো আপনার ছোটো মানুষের কাছ থেকে আপনি শিখতে পারবেন, আপনার বড়ো মানুষের কাছ থেকে শিখতে পারবেন। তাই বলি, আপনি দুনিয়ার পয়লা আইছেন বলে আপনি সবটা জানেন এমন কিচ্ছু না। ধন্যবাদ। গল্পটা কেমন লাগছে আপনারা কমেন্টে জানাবেন, হ্যাঁ।